হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস, তোরা জানলি কোত্থেকে? অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার গোটা মন্ত্রিসভাটা কি এবার জেলে যাবে? আজকের দিনে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে 2016 সালের এসএসসির 4টি পরীক্ষার পুরো প্যানেল বাতিল হয়ে গেছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশ 4টে প্যানেল ক্যান্সেল। মোট 25,753 জনের চাকরি চলে গেছে। আবার নতুন করে ওএমআর সিট পরীক্ষা করা হবে। যারা যোগ্য তারা চাকরি ফেরত পাবে, আর যারা অযোগ্য, ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে চাকরি তো যাবেই। এতদিন চাকরি করে সরকারের কাছ থেকে যা মাইনে পেয়েছে 12% সুদ সমেত সেই টাকা রাজ্য সরকারের হাতে ফেরত দিতে হবে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ভয়ঙ্কর রায় দিয়েছে, এবং সেই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেমন জনসভাতে অক্লান্তভাবে মিথ্যা বলেন, তেমনি মিথ্যা বলে চলেছেন। কিভাবে কলকাতা হাইকোর্টকে বিজেপির জায়গা বলে কেমন দাগিয়ে দিলেন, হাইকোর্টের রায়কে বেআইনি বলে উল্লেখ করে দিলেন। মুখ্যমন্ত্রী হিসাবে কি বলছেন, কেন বলছেন তার মনে হয় মাথাতেই নেই। কিন্তু এটা কেউ মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুক যে আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চে যে রায়টা দেওয়া হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার পুরো মন্ত্রিসভা জেলে যেতে পারে। কেন এত বড় কথা বলছি শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বাড়তি পদ তৈরি করে অযোগ্যদের চাকরি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ভাবতে পারছেন? বাড়তি পদ, যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের চাকরি তো দিয়েইছে, বাড়তি পদ তৈরি করে, সুপার নিউমেরিক পদ তৈরি করে অযোগ্যদের চাকরি দিয়েছে। এবং তারপর যখন কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে চাকরি চলে যাচ্ছিল তখনও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে সুপার নিউমেরিক পদ সৃষ্টির তালে ছিল, যেটা নিজের এজলাসে বসে ধরে ফেলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ যে রায়টা দিয়েছে তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার নয়, তার পুরো মন্ত্রিসভাটার বিপদ উপস্থিত আছে। জনসভায় একের পর এক বাজে কথা বলে চলেছেন, বেআইনি রায়, বিজেপির কোর্ট, এসব বলে চলেছেন। তিনি মনে হয় এখনো জানেন না যে তাকেও গ্রেপ্তার করে তার মন্ত্রিসভা সহ প্রত্যেককে জেলে পাঠাতে পারে সিবিআই। এই ডিভিশন বেঞ্চের রায়ে এটাই বলা আছে। কি বলা আছে আজকে? সিবিআই হেফাজতেও নিতে পারবে এই মামলায় যারা জড়িত। এসএসসির নির্দেশনামায় আদালত জানিয়েছে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করবে। যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন তাদেরও হেফাজতে নেওয়া হবে। কারা অনুমোদন দিয়েছিলেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা। অর্থাৎ চুরিটা কারা করেছে? চুরিটা করেছে মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা চুরি করেছে, রাজ্য সরকার চুরি করেছে। যে জিনিসটা এতদিন প্রমাণ হওয়ার অপেক্ষায় ছিল, আজকে সেটা কলকাতা হাইকোর্টে প্রমাণ হয়ে গেল যে একজন, দুজন, তিনজন ব্যক্তি নয়। পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি বা তৃণমূলের আরো বড় মাথা এরা নয়, রাজ্য সরকারটাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার রাজ্য সরকারি চোর। আজকে রায় দিল কলকাতা হাইকোর্ট এবং সিবিআই এই চুরির সঙ্গে যারা জড়িত প্রত্যেকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে। অর্থাৎ সিবিআই যদি চায় কালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং
তার মন্ত্রিসভা সদস্যদের ব্রাত্য বাসু, ফিরহাদ হাকিম এবং অন্যান্য যারা আছেন তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারে আজকে বিচারপতি রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডায়লগ দিয়ে গেলেন, মিথ্যা বলে গেলেন, যা পারলেন বলে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির রায় নিয়ে। তিনিও মনে হয় জানেন না তিনি কালকেই গ্রেপ্তার হতে পারেন। এই সুপার নিউমেরিক পদ যেটা বলা হচ্ছে যে এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে সুপার নিউমেরিক পদ। এই পদ সৃষ্টি করা হয়েছিল, কে অনুমোদন দিয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা, রাজ্য সরকার অনুমোদন দিয়েছিল। চোর সরকারকে আপনারা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। আজকে প্রমাণ হয়ে গেল অফিসিয়ালি যে সরকারটাই চোর, একজন দুজন ব্যক্তি নয়, পুরো সরকারটাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার পুরো মন্ত্রিসভাটা চোর। তারা সুপার নিউমেরিক পদের অনুমোদন দিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট জানাচ্ছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা এই অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে এই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। এসএসসি মামলায় আদালত জানিয়েছে এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যিক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়ে আরো তদন্ত করতে হবে সিবিআই কে। আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। কলকাতা হাইকোর্ট বলছে আমাদের রাজ্য সরকারটা, যাদেরকে আমরা 3 বার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছি, যে বাংলার মেয়েকে আপনারা ভোটে জিতিয়েছেন, সেই বাংলার মেয়ে সরকারটা, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাও চোরেদের সাহায্য করে গেছে। এই নিয়োগগুলি প্যানেলের বাইরের এবং প্যানেলের মেয়াদ শেষ হবার পরে নিয়োগ করা হয়েছে। যেগুলোকে নিয়োগ করেছে এই চোর রাজ্য সরকারটা, এবং রাজ্য সরকার সবকিছু জেনেও চাকরি বাঁচাতে, চোরেদের রক্ষা করার জন্য সুপার নিউমেরিক পদ তৈরির আবার চেষ্টায় ছিল। সুপার নিউমেরিক পদ এগুলো কি? এসএসসিতে টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না, তাই বেশ কিছু অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এগুলো কি সুপার নিউমেরিক পদ বলা হচ্ছে। এই পদগুলিতে অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয়েছে, এভাবেই খাতায় কলমে দেখানো হয়েছে তাদের নিয়োগ আসলে বৈধ। আদালত জানিয়েছে এই অতিরিক্ত পদ তৈরি করে বৈধ নিয়োগগুলিকে, অবৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও এই সিদ্ধান্তগুলির অনুমোদন হয়েছে। অর্থাৎ আদালত আজকে আপনাদের প্রত্যেককে বলে দিল, যারা এই তৃণমূলের সরকারটাকে, বাংলার মেয়ের সরকারটাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়েছেন, আদালত আপনাদের জানিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চুরি করেছে, চোরদের নিযুক্ত করেছে, নিজেরা চুরি করেছে। কতজন নিযুক্ত হয়েছে যেটুকু আমরা দেখতে পাচ্ছি তদন্তে উঠে এসছে। আদালত আজকে জানিয়েছে তাদের বয়ানে, প্রস্তাবপত্রে নবম দশমের জন্য 1932টি, একাদশ দ্বাদশের জন্য 247টি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। গ্রুপ সির জন্য 1102টি, গ্রুপ ডির জন্য 1980টি পদ এবং শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষায় মোট 1600 অতিরিক্ত পদ তৈরি করার কথা বলা হয়েছে। কে বলেছে? আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, চোরেদের চাকরি দেওয়ার জন্য। একজন দুজন নয়, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, এরা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাই চোর, আজকে প্রমাণ হয়ে গেল। এবং সিবিআই কে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে দরকার হলে এদিকে হেফাজতে নিয়ে এই তদন্ত করা হবে কারা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চোরেদের সুযোগ করে দিল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী সহ বাকি মন্ত্রীরা, ব্রাত্য বাসু, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, যারা যারা এতে সই করেছিলেন তাদের যে কাউকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই। বলেছিলাম না আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভাটাই চোর, এবং এই চোরেদের হেফাজতে নিয়ে জেলে পুরে তদন্ত করতে পারবে সিবিআই। সিবিআই তদন্তে উঠে আসা এই নথিতে 2022 সালের 5ই মে তারিখ রয়েছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই শিক্ষামন্ত্রীর পদ পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে গিয়েছিল ব্রাত্য বসুর কাছে। অর্থাৎ যখন এই চোরদের অতিরিক্ত পদ সৃষ্টি করে চুরি করছে রাজ্য সরকার, তখন শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু।
অর্থাৎ যে সময় মন্ত্রিসভার বিরুদ্ধে অতিরিক্ত পদের অনুমোদন দেওয়ার অভিযোগ, সে সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শিল্পমন্ত্রী। 2022 সালের জুলাই মাসে এসএসসি মামলায় পার্থকে গ্রেপ্তার করা হয়। ব্রাত্যের ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি এখনো রায়ের কপি দেখেননি, দেখার পরে যা করণীয় করবেন। এদিকে এই বোকার মতন তৃণমূলের মুখপাত্র 3.5 বছর সারদাকাণ্ডে জেল কাটা আসামি কুণাল ঘোষ আবার মন্ত্রিসভাকে রক্ষা করার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। কি বললেন কুণাল ঘোষ, শুনুন আগে। এই যে কিছু লোক তো ভুল করেছে, কিছু লোক তো অন্যায় করেছিল, সেই পাপের পরিণতিতেই এই ধরনের ইস্যুগুলো আসছে। কিছু লোক ক্ষমার অযোগ্য অপরাধ করে নেচে বেড়াচ্ছিল, সেই কারণেই এই ধরনের ঘটনাগুলো এসে পৌঁছেছে। যে যারা অন্যায় করেছে তাদের যা ইচ্ছা শাস্তি হোক, ওই পাপগুলো করেছে বলে সকলের এই ভোগান্তিটা চলছে। এই প্যানেল বাতিলের কথা আগেই বলেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আজকে যে রায় হলো, 25,753 জনের চাকরি চলে গেল। যারা যোগ্য ওএমআর সিট নতুন করে পুনর্মূল্যায়ন হবে, যারা যোগ্য তারা চাকরি পাবে, যারা অযোগ্য তাদের চাকরি যাবে। আর কাদের টাকা ফেরত দিতে হবে? সবাইকে টাকা ফেরত দিতে হবে না। যারা ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে চাকরি পেয়েছে, তাদেরকে 12% সুদ সহ চাকরি ফেরত দিতে হবে। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে একটা শুধু বড় ধাক্কাই নয়, এই প্রথম আদালত বলে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাই চোর। এতদিন আমরা শুনছিলাম পার্থ চট্টোপাধ্যায় চোর, মানিক ভট্টাচার্য চোর, কুন্তল ঘোষ যুব তৃণমূলের নেতা চোর, শান্তনু বন্দ্যোপাধ্যায় চোর। আজকে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল এরকম একটা একটা করে চোর খোঁজা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তার মন্ত্রিসভা এই চোরেদের ঢোকানোর জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করে এই চোরেদের ঢুকিয়েছে। মন্ত্রিসভাটাই চোর। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সব কিছু না জেনে কি বললেন? আদালত এবং অন্য কারোর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেন। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়কে। না, আজকে বলে যে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে। এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কি না 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, কি বললেন তিনি, শুনে নিন তাকেও। অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। তবে আসল কথাটা বলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা জেলে যাবে চাকরি চুরির দায়ে। মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেটকে গ্রেফতার চাইব সিবিআই। হাইকোর্ট নির্দেশ দিয়েছে কাস্টডিতে নিতে। মমতা ব্যানার্জি ব্যাগ গুছান। সুপার নিউমেরিক পোস্ট আপনি ক্রিয়েট করেছেন 5ই মে 2022। আমার কাছে ক্যাবিনেটের কপি আছে। কি বলবেন আপনারা? মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের রায়কে বলছেন বেআইনি। তাকে কেউ এখনো বলেই দেয়নি যে হাইকোর্টের রায়ে এটা বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা চুরি করেছে, চোরদের ঢুকিয়ে দিয়েছে। চোরদের ঢোকানোর জন্য কারা কারা দায়ী
তাদেরকে সিবিআই গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে, তদন্ত করতে পারবে। আর এই তালিকায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বাসু সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। পুরো মন্ত্রিসভাটাই চুরি করেছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। কিন্তু মনে রাখবেন যে এই কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা যতটা দায়ী, ততটাই দায়ী হচ্ছি আমরা, যারা মূর্খের মতন তিনবার ভোট দিয়ে এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছি। 10 বছর দেখে নেওয়ার পরেও আমাদের শিক্ষা হয়নি। 2021-এ আমরা আবার এদিকে চুরি আর দুর্নীতি করার সুযোগ দিয়েছি। এই সরকারটা যত দায়ী এই চুরির পেছনে, আমরাও যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভোট দিয়েছি তারাও ততোধিক দায়ী, সমান দায়ী। আমাদের এখন একটাই কাজ করার আছে, পাপের প্রায়শ্চিত্ত। যতদিন না নবান্নের সিংহাসন থেকে এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে আপনারা পথের ধুলায় মেশাতে পারবেন, যেখান থেকে আমরা তুলে এনেছিলাম 2011-এ সেখানে ফেরত দিতে পারবেন, ততদিন আমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না। নিজের মূল্যবান ভোটটা এবার সঠিক জায়গায় দিন আর এই 15 বছরের পাপের প্রায়শ্চিত্ত করুন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আপনাদের চোখে আঙুল দিয়ে আসল ঘটনাটা দেখাবো, যেটা বাংলার মেইনস্ট্রিম মিডিয়া বলার সাহস রাখবে না। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এই রকমের সরকারি চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না।